শান্তিনিকেতন আশ্রমে কোনো বাড়িতে কোনো অতিথি এলে রবীন্দ্রনাথ তাকে নিজের ঘরের অতিথি বলে জানতেন। বলতেন, আশ্রমে এসে কেউ যেন নিজেকে বহিরাগত না ভাবে। একদিন এক মজার ঘটনা ঘটল। রানী চন্দের কাছ থেকে আমরা জানতে পারি, শান্তিনিকেতনে এসেছেন তাঁর স্বামী অনিলের এক বন্ধু প্রতাপ বসু। বিলেত থেকে এসেছেন 2 মাসের ছুটিতে। অনিল রানীর কাছে একটা দিন কাটাবেন বলে মাঝরাতের ট্রেনে শান্তিনিকেতনে এলেন। জামা কাপড়ে ব্যাগপত্র কিছু আনেননি, এক রাত কাটিয়েই কলকাতা ফিরবেন। তখনও মৃন্ময়ী বাড়ির অস্তিত্ব ছিল। একটি ঘর, অনিল রানীর সেখানেই সংসার। অনেক রাত অবধি গল্পগুজব হলো। রাতে বন্ধুর বিছানা পাতা হলো বাড়ির বারান্দায় মশারি খাটিয়ে। রানীর বোম্বাই প্রিন্টের এক রংচঙা শাড়ি লুঙ্গির মতো পরে বন্ধু ঘুমিয়ে পড়লেন। রবীন্দ্রনাথ আছেন পাশেই কোণার্কে। অভ্যেস মতো ভোর রাত্রে রবীন্দ্রনাথ এসে বসেছেন কোণার্কের পূর্ব বারান্দায়। বনমালী টেবিলে চায়ের জোগাড় করছে। হঠাৎই রবীন্দ্রনাথের নজর গেল মৃন্ময়ীর বারান্দায়। মশারি খাটানো দেখেই বুঝতে পারলেন কোনো অতিথি রাতে এসেছেন। একবার গলা খাঁকারি দিলেন। বন্ধুর তাই শুনে ঘুম ভেঙেছে, কিন্তু বসে আছেন মশারির ভেতর। রবীন্দ্রনাথ তাকে ডাকলেন, ওহে অতিথি, আমার সাথে চা খাবে, এসো। বন্ধু প্রমাদ গুনলেন। বোম্বাই প্রিন্টের জংলা শাড়ি পরে তো রবীন্দ্রনাথের সামনে বেরোনো যায় না। কি করবেন ভাবতে ভাবতে রবীন্দ্রনাথ আবার ডাকলেন, এসো হে অতিথি, চা যে ঠান্ডা হয়ে যাবে। ঘরের ভেতর অনিল রানী দুজনই জেগে মজা দেখছেন। ওদিকে রবীন্দ্রনাথ ডেকেই চলেছেন, ওহে অতিথি শোনো, বুদ্ধিমান হও তো, আমার সাথে এসে চাটা খাও। গৃহস্বামিনী উঠতে এখনো অনেক দেরি। বন্ধু খালি উসখুস করছেন, কিন্তু মশারি থেকে বেরোচ্ছেন না, কারণ সেটাই একমাত্র আবরণ। চাপা স্বরে ডেকে চলেছেন, ওরে অনিল, জাগ না ভাই, দরজাটা একবার খোল না। আর রবীন্দ্রনাথ ওদিকে আহ্বানে অক্লান্ত, ওহে অতিথি। খানিক পরে দরজা খোলাতে বন্ধু এক লাফে ঘরে ঢুকে পোশাক বদলে রবীন্দ্রনাথের কাছে গিয়ে প্রণাম করে চা খেতে বসলেন। তারপর অনিল যোগ দিলেন সেই আসরে। অনিল শাড়ির রহস্য ফাঁস করে দিতেই রবীন্দ্রনাথের সে কি হাসি।